পুজোর কাজকর্ম নিয়ম অনুযায়ী হয়। চলো, ছোট আসার আগে সব গুছিয়ে ফেলতে হবে। কি অবস্থা করেছে ঠাকুর ঘরটার। আইওলি, এখানে এসে বসতো, চটপট পরিষ্কার করে ফেলি, কাজের ছিল। তোমাদের বোঝা শুলে তাহলে আমাদের দেখো, আমরা ড্রয়িং এ আছি। দাঁড়া না, এক্ষুনি হয়ে যাবে, বস। বৌমনি, একটা কথা মনে রেখো, পুজোর কাজ করতে চাও খুব ভালো কথা, কিন্তু পরিচ্ছন্নতা মানেই কিন্তু পবিত্রতা। নিজের মনের মতন ঠাকুরের ঘরটাকে পরিষ্কার করে রাখতে হয়। রাঙামা, আমি তো আমার মতো করে করার চেষ্টা করেছি, বলুন। ঘুম চোখে সকালবেলা একটু তো এদিক ওদিক হতেই পারে। তাহলে এসব কাজ করতে যাওয়ার দরকার কি ছিল? ব্যাস, এসে গেছেন এই মিলিটারি স্কুলের প্রিন্সিপাল। তোমাকে তো কেউ বাধ্য করেনি ঝিলমিল এসব কাজ করতে। এই তো এক্ষুনি সব হয়ে যাবে রে, তো এক্ষুনি পুজো শুরু করতে পারবি। কি করে শুরু করবো দিদি ভাই? কোনো জায়গার জিনিস জায়গায় নেই, কিচ্ছু জোগাড় হয়নি। পুজোটা শুরু করার আগে তো জোগাড়টাকে সম্পূর্ণ করতে হবে, তাই না? আমি দেখো না সমস্ত জোগাড় করিয়ে রেখেছিলাম, কিন্তু মারাই বললেন যে আপনার নাকি সেটা পছন্দ হবে না। দি না, পুজোটা পছন্দ অপছন্দের ভিত্তিতে হয় না ঝিলমিল। পুজোর নিজস্ব কিছু পদ্ধতি আছে, সেই অনুযায়ী হয়। যখন জানো না তখন করবে না, এসব কাজ করার জন্য আমরা আছি। না মানে আমি ভাবলাম যেহেতু কনক নেই তাই আর কি। আমি সব কাজ সবাইকে দিয়ে হয় না ঝিলমিল। এই কাজটা তুমি না করলে আমরা কেউ রাগ করতাম না, আমাদের কোনো অসুবিধে হতো না। আপনারা দাঁড়িয়ে আছেন কেন দাদা? বসুন। সাত্তকী, বসো, আমি পুজো শুরু করব। এত কষ্ট করে আগে ভাগে ঘুম থেকে উঠে এত কাজ করলাম, তার বদলে একটু প্রশংসা করা তো দূরে থাক, উল্টে কথা শুনিয়ে দিল। খালি পার্সিয়ালিটি না? তার মধ্যেই অগ্রতা, এত বলেও একটু সাহস জোগাতে পারছি না। মা, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়ুন না। এই তো শোনো না, তুমি কিচেন থেকে জিনিসগুলো নিয়ে এসে আমাকে দাও, বাকিটা আমি সামলে নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। বাবা, আমাদের বৌমনি যে এতটা অ্যাক্টিভ সেটা কিন্তু জানা ছিল না। আমি তো প্রথমেই বলেছি, এই দুই বোন হাতে হাতে যেভাবে কাজ করছে, এরপরে তো আমাদের গায়ে হাতে পায়ে সব জং ধরবে। আগেও তো দয়ানন্দ বাবুর সঙ্গে এই নাম্বারেই ফোন করে কথা হয়েছে, এখন কেন পাওয়া যাচ্ছে না? মিসেস ইন্দিরা চৌধুরীর খাওয়া দাওয়া তো আজ মাথায় উঠবে। হোল ডে ফোন করেও লাইন পাবেন না। ফ্রুট জুস, চা, কফি যেটা লাগবে প্লিজ আমার কাছ থেকে চেয়ে নেবেন। হ্যাঁ, আমি তো চা, দুধ, জুস, কফি সবই খেয়ে নেবো। বোঝো কাণ্ড, এরকম করে সবকিছু একসঙ্গে কেউ খায় নাকি? এটা বুঝতে পারছো না মা, আজকে যে ওর বউ নিজের হাতে সবকিছু বানিয়েছে, ও তো সব খাবেই। ছোটদা, বৌমনি যদি এটা রোজ করতো না তাহলে ওর এরকম চাহিদাটাই থাকতো না। আমি তো ইচ্ছে করলে রোজই করতে পারি, কিন্তু কনক আই মিন বৌরানী একাই সবকিছু এতটা সামলে নেয় যে আমি কিছু করার স্কোপই পাই না। সেটাই তো, কনকের জন্যে আমার ওই ঠাকুর ঘরের কাজটাও তো হাতছাড়া হয়েছে। ও সব কাজ নিজে করে ঠিকই, কিন্তু তার মানে এ নয় যে আমরা কোনো কাজ পারি না।
কি গো ইন্দু, তুমি আবার তখন থেকে ফোন নিয়ে খুটুর খুটুর করে কি করছো? এসে বসো, সবার সঙ্গে জলখাবারটা খেয়ে নাও। হ্যাঁ ঝিলমিল, তোমার মায়ের ফোন নাম্বারটা আমাকে দাও তো। মায়ের নাম্বারটা? হ্যাঁ, তোমার মায়ের নাম্বারটা আমাকে দাও। ওটা তো নেই আমার কাছে। নেই মানে? আসলে আপনার কথা রাখতেই তো ওই নাম্বারটা আমি অনেকদিন আগেই ডিলিট করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, ডিলিট করে দিয়েছো, কিন্তু তোমার মায়ের নাম্বার তোমার মুখস্থ নেই? একটা বাটন প্রেস করলেই যখন ফোন হয়ে যায়, আজকাল কে আর অতগুলো নাম্বার মনে রাখে বলুন? সবাইকে ভালো রেখো ঠাকুর। দুঃখ কষ্ট মন খারাপ সব দূরে সরিয়ে সবাইকে তুমি খুশি রেখো, সবার মঙ্গল করো। ওকে দেখো তুমি, ও যেন ওর মতো করে ভালো থাকে। মামি, প্রসাদ। তাও ভালো, এখনো ঠাকুরের প্রসাদ পাচ্ছি। আমি তো ভয় ভয় ছিলাম, এরপর তোর প্রসাদ না খেতে হয় রে আমাদের। মানে? মানে আর কি, যে বাড়ির বড় বৌমা হয়ে গেছিস মা, সে বাড়িতে তো সবাই নিজেদের ভগবান বলে মনে করে। তা তুইও কদিন পর ঘাবড়ে গেলি। আমি তো মজা করে বললাম রে। যা, প্রসাদটা ঢাকা দিয়ে রেখে আয়। একটা ফোন করবে মামি? ও বাড়িতে। তা হ্যাঁ রে, এক রাত থেকেই মনটা টানছে বুঝি। না মানে আমি একবার তুই আমায় মানে বোঝাবি রে মা, আমিও তোর বয়সটা পেরিয়ে এসেছি তো। তা মন টানলেও তো ফোন করা যাবে না রে মা। কেন? ফোনটা কি খারাপ? তোর শাশুড়ি মা মানা করে দিয়েছে না। হাত নিষ্পিস করে, গলা খুসখুস করে, কিন্তু সে সবার ভাবছে কে রে মা? ওনার তো হাকিম নড়লেও হুকুম নড়ে না কো। কিন্তু তুই ওসব নিয়ে ভাবিস না রে মা। আমার ফোন করা মানা আছে তো কি হয়েছে রে? ওরা তো ফোন করতেই পারে, আর করতে পারে কি। তুই ওদের পিয়ারের বড় বৌমা বলে কথা, কত ভালোবাসে বলতো ওরা তোকে। দেখ না, আমি তো সকাল থেকে ফোনটা কাছে নিয়ে বসে আছি। কতবার ফোন আসবে আর কতবার ওই একই মানুষ তোর খোঁজ করবে কে জানে। তা হ্যাঁ রে, তুই নতুন বউ, শীতিতে ওরকম হালকা করে সিঁদুর দিয়েছিস কেন রে? মোটা করে সিঁদুর দিতে হয় তো। যা, সিঁদুর দিয়ে আয় দেখি। এটা রেখে আসি। এখানেই রাখ না, যা যা, সিঁদুর তাড়াতাড়ি পরে আয়। বেশ লাল টকটকে করে সিঁদুর পরে আসবি, দেখতেও তো ভালো লাগে রে মা। হ্যাঁ, যা যা যা। ফোন বন্ধ করে রেখে দিয়েছি, হাজার চেষ্টা করলেও ও বাড়ির কেউ আর তোর সাথে যোগাযোগ করতে পারবে না। তাই তুই যতই ছটফটারে কনক, তোর আর ও বাড়িতে ফিরে যাওয়া হচ্ছে না রে।
আমি একজনকে ভালোবাসি। আমি চাই না আর কোনোভাবে তোমাকে কোনো রকম কষ্ট দিতে। আমার মনে হয় ও বাড়িতে গেলে তোমার কিছু না কিছু প্রবলেম হবেই। তুমি তোমার বাবা মামির কাছেই থেকে যাও। এইটুকু তো বুঝতে পেরেছো যে আমি তোমাকে এখানেই থেকে যেতে বলছি। কনক এখানেই থাকবে। মামিকে বলবো ফোন করার কথাটা? না থাক, সবে মামা বেরোলো, ফোন তো বাইরের দোকান বাজার থেকেও করা যায়। কোথায় যাচ্ছিস? আমি মানে cholo 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 paltai